হায়দার ভাই, 2026 সালের এপ্রিলে জাতীয় নির্বাচন হবে। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় তার এই সাম্প্রতিক ভাষণে সেটা ঘোষণা করেছেন, কিন্তু বাংলাদেশের বর্তমানে প্রধান বিরোধী দল যেটা বিএনপি, যেহেতু আওয়ামী লীগ অ্যাবসেন্ট, সেখানে আমরা প্রধান বিরোধী দল হিসেবে বিএনপিকেই ধরবো। বিএনপি প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে খুব সহজভাবে নিচ্ছেন না এবং তারা এটা মানছেন না। তারা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছেন। বিএনপি কেন প্রধান ডিসেম্বর থেকে এপ্রিল তো অনেক বেশি দূরত্ব না, কিন্তু বিএনপিটা মানছেন না কেন? হায়দার ভাই কি মনে করেন? দেখেন, ডিসেম্বর থেকে এপ্রিল খুব একটা দূরত্ব না, এটা যেমন ঠিক আছে তেমন দেখেন এখন উনি বলছেন যে এপ্রিল, ফার্স্ট উইক অফ এপ্রিল। এখন আপনার জানুয়ারি মাস থেকে জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস যে নতুন স্কুলে ভর্তি, ছেলে মেয়েদের বই পত্র এইসব, এছাড়াও আগামীবার আমাদের রমজান শুরু হবে ফেব্রুয়ারির লাস্ট উইক এবং এটা শেষ হবে মার্চের লাস্ট উইকে যায় ঈদ। সুতরাং এখানে রমজান আছে এবং ঈদ আছে, এটা নিয়ে যেমন এরপরে আপনার মার্চ এপ্রিলে থাকে আপনার হচ্ছে যে আমাদের দেশে বৃষ্টি বাদল বন্যা, এই যে কালবৈশাখী টালবৈশাখী এগুলো থাকে। এর ভিতরে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা হয় ওই সময়গুলোর ভিতরে। সুতরাং ওই সময়টা আসলে নির্বাচনের জন্য উপযোগী না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে বিএনপি সহ প্রায় আপনার 25টা সমমনা দল, ওদের যে দল, ওরা বলতেছিল যে আপনার ডিসেম্বরের ভেতরে ইলেকশন করেন। একমাত্র জামাত বলতেছিল যে এপ্রিলের মধ্যে হইলেও সমস্যা নাই। এনসিপিও সেম কথা। এনসিপি তো আসলে জামাতের বি টিম। এখানে এবি পার্টিও তো ওই এবি পার্টি সেটাকে তো স্বাগত জানাইছে। হ্যাঁ, এখন এই যে এরা 3-4 জন, কিন্তু বাংলাদেশের এখনো যদি 40% ভোট আছে হচ্ছে যে বিএনপির হাতে। যেহেতু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের তো 40 থেকে 45% ভোট আছে বা 50% ভোট আছে। তো বাংলাদেশের মোট জনসংখ্যার 90% ভোটই আছে আওয়ামী লীগ আর বিএনপির হাতে। এখন বিএনপি 40%, মানে এই মুহূর্তের জন্য সর্ববৃহৎ দল, সবচেয়ে বেশি ভোট, সবচেয়ে বেশি জনগণের দল হচ্ছে বিএনপি। তারা চাচ্ছেন নভেম্বর মাসে, তাহলে আপনি কেন এপ্রিল মাসে হইতে হবে? জামাত কেন এপ্রিল মাসে চাচ্ছেন? মূলত আসলে হচ্ছে কি জানেন, এই ডিসেম্বর মাসে দিবে না, ওনারা এপ্রিল মাসে দিতে যাইয়া ওই এনসিপি দিয়ে আবার একটা গন্ডগোল বাজাবে। এনসিপি এখন বলতেছে যে এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হবে না, এটা চেঞ্জ করো। এই ঠিক আপনার মার্চ এপ্রিলে যায় তারা বলবে যে না, এখন তো পোলাপাইনের পরীক্ষা, কিসের নির্বাচন, এখন নির্বাচন হইতে পারে, অনেক ঘূর্ণিঝড় হচ্ছে রে, আপনারা সবাই টিএসসি তে আসেন রে, পয়সা দেন, আমরা উপকার করি মানুষের। এগুলো হচ্ছে মূলত, এগুলো টোটালি একটা এমন একটা যে এনসিপি রে ওরা কোনো মতে ক্ষমতায় আনতে চায়। আপনি একটা জিনিস খেয়াল করেন, এই যে শফিক বলছিল যে উনি এনসিপি লিডার নাহিদ রে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। জামাতের গতকালকার বক্তব্য যেটা, সেটা হচ্ছে জামাতের আমির নিজে বলছেন যে 24-এর যেই শহীদদের রক্তের সাথে বেইমানি করা যাবে না এই নির্বাচন দিয়ে। তার মানে কি আপনারা কি চাইতেছেন? যে এই যে গত বছর আপনারা যে আকাম করলেন, যে হত্যাযজ্ঞ আপনারা নিজেরা চালাইলেন, ওইটারই শহীদ বলতেছেন, আর এখন কি চাচ্ছেন যে ওদের আইনে সরাসরি ক্ষমতায় বসাই দিতে? সিস্টেমটা তো ওই রকমই। কারণ হচ্ছে জামাত যদি একক নির্বাচন করে আপনার 5টা সিটও পাবে না, আর এনসিপি তো কারো জামানতও থাকবে না, এমনকি লুঙ্গিও থাকবে না এদের। তো এরা এটা জানে, এটা জানে বিধায় এরা এই আকাম করতেছে। আর বিএনপি এখন পর্যন্ত আছে, তবে আমি জানি না আগামী 10 তারিখের পরে কি হয় বা 12 তারিখে কি হয়। তার কারণ কি দেখছেন, এই যে 21 আগস্টের জ্ঞানের আমলা থেকে সব মামলা কিন্তু তুলে নিছে, তুলে নিয়ে এখন আবার আপিলে যাইতেছে। তার মানে এইটা এবার মূলা ঝুলাই দিবে তারেকের সামনে, যে তুমি যদি আমার কথা মতন না চলো তাহলে ওই 21 আগস্টের জ্ঞানের আমলাই আপিল বিভাগে যায় আবার হবে, এরপর আবার তোমাদের ফাঁসাই দিবে। মানে এটা গেইন করতেছে। এইটাই হচ্ছে যে কাহিনী এখানে। জি হায়দার ভাই একদম ক্লিয়ার। আমি একটু আমিন ভাইয়ের কাছে যাব। আমিন ভাই, এপ্রিল থেকে ডিসেম্বর থেকে এপ্রিল দূরত্বটা তো খুবই কম, তাই না? তারপরেও বিএনপি এতটুকু সময়ের জন্য ডিসেম্বরেই চাচ্ছে কেন? কি রহস্য আছে এখানে? ধন্যবাদ ভাই। এখানে হায়দার ভাই অনেকটা বলেই ফেলছে, আমার সাথে মিলে গেছে। এখানে যেটা হচ্ছে, বিএনপিকে কিন্তু বিভিন্নভাবে প্রেসার ক্রিয়েট করতেছে
যে তারা একটা নির্বাচন, যেহেতু দেখেন আপনি বাংলাদেশে যদি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যদি জাতীয় পার্টি কিন্তু 5% 6% ভোট আছে, বিশেষ করে ওদের যে আপনার ইয়াতে রংপুর এরিয়াতে, রংপুর এরিয়ার মধ্যে গাইবান্ধা বলেন, নীলফামারী বলেন, রংপুর সদর বলেন, তারপরে আরো কয়েকটা ডিস্ট্রিক্ট জানি, নামটা এই মুহূর্তে মনে হচ্ছে, ওই তো রংপুর দিনাজপুর ডিভিশনে। হ্যাঁ, ওইখানে কিন্তু আপনার জাতীয় পার্টির কিন্তু স্ট্রং মানে অবস্থান। ওইখানে জাতীয় পার্টির পরের অবস্থানে আছে হলো আপনার আওয়ামী লীগ, আর এরপরে অন্যান্য দল মানে ওই ছোটখাটো অল্প অল্প অল্প। এখানে যেহেতু আওয়ামী লীগ নাই, তাহলে এখন জাতীয় পার্টি, জাতীয় পার্টির যে সব মিলে কিন্তু জাতীয় পার্টি ভোট সারা বাংলাদেশে, আমি আগে যেগুলি আমরা দেখতাম সার্ভে গুলি 6% 7% ভোট ওরা পাইতো সারা বাংলাদেশ, কিন্তু ওই এলাকাতে কিন্তু একচেটিয়া ভোট পাইতো। আচ্ছা যাক, 50% ভোট বাংলাদেশে, 50% জনগণকে যদি বাতিল রেখে একটা নির্বাচন হয়, সেখানে কিন্তু একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না। কারণ 50% মানুষের মধ্যে ভোট দিতে আসবে মাত্র 25 থেকে 30%, ধরুন 30% ভোট গড়, 30% মধ্যে যখনই গ্রহণযোগ্য ইলেকশন হবে না, মানুষ কিন্তু অনেক লোকই ভোট দিতে যাবে না। যেমন আওয়ামী লীগের আমলে যে কথাগুলি ইলেকশন হইলো 2000 আপনার ধরেন 18, 2024 এবং 2014 সালে মানুষ কিন্তু ভোট কেন্দ্রে যায় নাই, আওয়ামী লীগের লোকরাই ভোট কেন্দ্রে যায় নাই। এই কি ভোট দিলে কি হবে, সেখানে ভোটের পার্সেন্টেজ কিন্তু খুব কম ছিল, 25, 20, 18 এরকম ছিল। তা ওরাও কিন্তু এই জিনিসটা বুঝতেছে যে যদি আমরা আওয়ামী লীগের রেখে, জাতীয় পার্টির রেখে যদি ইলেকশন আমরা করতে যাই, তাহলে ভোটের পার্সেন্টেজ হবে 20%, 15% বা 25%। তাই ওইখানে ওইটা তো গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, যদি না হয় সেক্ষেত্রে যদি ইলেকশনটা হয়, তাহলে কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। ওই জন্যই বিএনপি কিন্তু ওরা চাপ দিচ্ছে বিভিন্ন ভাবে, যাতে তাদের সাথে একটা নিকুজ আসে না। যেমন আমাদের আওয়ামী লীগের সময় যে ইলেকশন গুলো হলো না, বিভিন্ন জনের সাথে মানে লিয়াজু করিয়া, ওইভাবে জাতীয় পার্টি জামাত এবং এনসিপি চাচ্ছে যে ওদেরকে কিছু সিট দেওয়া হোক। এনসিপি নাকি 100 সিট চাইছে, আবার জামাত কত চাইছে আমি বলতে পারবো না সঠিক, তবে এনসিপি ব্যাপারটা আসছে বিভিন্ন জনের কাছ থেকে যে 100 সিট ওরা চাইছে। বিএনপি কিন্তু ওই জিনিসটা দিতে চাচ্ছে না, বিএনপি কত ইলেকশন দিয়ে দাও, কিন্তু ওরা চাচ্ছে, জামাত এবং এনসিপি চাচ্ছে বিএনপিকে প্রেসারেট ক্রিয়েট করে যে তাদের সাথে একটা নিগোসিয়েশন আসার জন্য, যে একটা সমঝোতা আইসা যাতে ইলেকশনটা দিলে তখন ওরা মনে করেন যে একটা মোটামুটি একটা করে তারা একটা জাতীয় জামাতের বিএনপি এনসিপি এবং জামাতকে বিরোধী দলে রেখে ইয়াতে ইলেকশন। বিএনপি এই জিনিসটা চাচ্ছে না দেখে কিন্তু ওই জিনিসটা কিন্তু এই যে ডিসেম্বর না জানুয়ারি না এপ্রিল এইগুলিতে যাচ্ছে, যাতে আর সময় নিচ্ছে আর একটু এনসিপি নিজেকে গুছানোর জন্য। বিএনপি কিন্তু ইয়া পায় নাই, তারা যেহেতু সারা বাংলাদেশে কমিটিগুলো গঠন করতে হবে না, নির্বাচন কমিশনের কিন্তু একটা ইয়ে আছে, নিয়ম আছে, সারা বাংলাদেশের কতগুলি জায়গায় কিন্তু তাদের কমিটি থাকতে হবে, অফিস থাকতে হবে, পার্টি অফিস থেকে, এগুলি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ তাদের ইয়া পাবে না, নিবন্ধন পাবে না। ওইগুলির জন্য কিন্তু সময় কম করতেছে আর কি এনসিপি ওয়ালারা। মূল জিনিসটা জি আমিন ভাই একদম ক্লিয়ার, বোঝা গেছে যে ওই দলগুলো অনেকটা প্রস্তুতি সম্পূর্ণ এখনো করতে পারে নাই, অনেকটা এরকমই বুঝাইতে চাইছেন। শাহিন ভাই কি আমাদের হায়দার ভাই এবং আমিন ভাইয়ের আলোচনার সাথে এই প্রসঙ্গে ওই যে ডিসেম্বর টু এপ্রিল এই সময়টার এই গ্যাপটা কিভাবে নিচ্ছেন আপনি, কেন বিএনপি মানছেন না? জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমাদের হায়দার ভাই এবং আমাদের আমিন ভাই যেই তথ্যটা দিয়েছেন অত্যন্ত চমৎকার ছিল। তো আমি একটু ক্লোজন করবো। আপনারা জানেন যে এপ্রিলটা হচ্ছে এপ্রিল 4, মানে বুঝেন এপ্রিল মাসটা হচ্ছে দুগার মাস, বুঝতে পারছেন? তো এখানে এপ্রিল 4টা এখন এই বছর মানে আগামী 2026 জনগণ দেখবে। এটা মানে বিখ্যাত বাটপার একজন নোবেল লরিয়েট, একজন কুখ্যাত নোবেল লরিয়েটের মানে হাত থেকে এই জিনিসটা মানুষ দেখবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আপনি যাদেরকে নির্বাচনী প্রার্থী হিসেবে দেখছেন, এনে টুইস্টটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে এক নম্বর আছে যে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি। এখন বিএনপি বিগত 16 বছর যাবৎ তারা নির্বাচন করতে 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 তাদের মাথা মনে করেন যে মানে একেবারে শেষ ধরতে গেলে। মনে করেন যে এখন তাদের কিছু কিছু নেতা মানে জাতীয় মুতার কর্মসূচি তারা পালন করে, বুঝতে পারছেন? যে এনসিপি নেতাদেরকে মানে জাতীয় মুতার কর্মসূচি দিয়ে তারা বঙ্গবন্ধুর বাসাইতে চান। এখন আমি তাদেরকে বলবো যে আপনাদের জাতীয় মুতার যে অঙ্গটাতে যদি শক্তি থাকে, তাহলে আপনারা
এই 2025 সালের আগস্টের পরে 3 মাস সময় পরে আপনারা নির্বাচন নিতেন। আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করছি যে আপনাদের যদি ওই যে জাতীয় মোতার কর্মসূচি অঙ্গটা যদি শক্তি থাকে, তাহলে আপনারা এই ইউনিট থেকে নির্বাচন আদায় করেন। এখন প্লাস পয়েন্ট হচ্ছে এখানে যে এখানে তারা বিএনপি যদি নির্বাচনের চাপ দেয়, তাহলে এই বিএনপি নেতা কর্মীর যে অপকর্মগুলা এই বিগত 10 মাস যাবত তারা চুরি, বাটপারি, লুচ্চামি, বদমাশি, হ্যাঁ, হাইজাগার, ব্যাংক হাইস্ট, হ্যাঁ, এই ধরনের যত ধরনের টেন্ডারবাজি, যত ধরনের কাজ, এগুলো কিন্তু সব ফুটেজ করা আছে। এরা জাস্ট শুধু নির্বাচনের চাপ প্রয়োগ করবে, এক্সট্রা চাপ প্রয়োগ করবে, তাদের নেতাগুলোকে কি তারা গ্রেফতার করা শুরু করবে। এটা হচ্ছে একটা প্ল্যান 1। যখন বিএনপি এখানে দমন হয়ে যাবে, তখন কি আসবে এই যে আমাদের তথাকথিত ইসলামিক শরিক দল জামাত ইসলামকে তারা এখানে জামাত ইসলামকে ম্যানেজ করার চিন্তা ভাবনা করছেন। এখন জামাত ইসলামকে কেউ ম্যানেজ করবেন সেটা যদি আপনি শোনেন, জামাত ইসলাম আপনারা জানেন যে বাংলাদেশের 1 নম্বর একটা রাষ্ট্রবিরোধী দল। এই রাষ্ট্রবিরোধী দলটাকে তারা তাদের অনৈতিক কিছু স্বার্থ উদ্ধারের জন্য কিছু সুযোগ তারা দিয়েছেন। যেরকম মনে করেন যে তাদের নিবন্ধনটা ফিরিয়ে দিয়ে দিয়েছেন, এবং একজন স্বঘোষিত রাজাকারকে তারা মুক্ত করে দিয়েছেন, এবং তাদের নেতা কর্মীরা যে এই মেটিকুলাস প্ল্যানের অন্তর্ভুক্ত ছিলেন, হ্যাঁ, তারা যে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত, তাদেরকে ঠিক বিএনপির পরে ঠিক তাদেরকেও ঠিক ওই কাজটা করা হবে, জামাত ইসলামকে এই কাজটা করা হবে। মানে এখানে কথা হচ্ছে যে তারা মানে আপনি যদি এই জিনিসটা বিশ্লেষণ করেন যে বাংলাদেশের 2026 সালের এপ্রিল মাসে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। কেন হবে না সেটা বলি। কারণ এটা জাতিসংঘ, আমেরিকা চাচ্ছে না। আমেরিকা চাচ্ছে ডক্টর ইউনূসকে দিয়ে একটা লং টাইম সরকার গঠন করার জন্য, একটা অ্যান্টি ইন্ডিয়া সরকার গঠন করার জন্য আমেরিকা চাচ্ছে জিনিসটা। এখন আমেরিকা ইন্ডিয়ার একটা ভালো বন্ধু। এখন মাঝে মধ্যে ইন্ডিয়া আমেরিকার কথা শুনে না। এখন তাহলে কি করতে হবে? ইন্ডিয়াকে অস্থিতিশীল করতে হবে। অস্থিতিশীল করার জন্য কি করা লাগবে? বাংলাদেশে ইন্ডিয়ার বিপক্ষের একটা সরকার বাংলাদেশে গঠন করতে হবে। এখন বাংলাদেশে ইন্ডিয়ার বিপক্ষের সরকারটা কে? যদি সরকার যদি আমি যদি একটা রাজনৈতিক সরকার, যে সরকারে আসুক, যদি জামাত ইসলামও আসুক, তাহলে কিন্তু ইন্ডিয়ার পা চাটবে ওরা। আমার কথাটা বুঝেন, মানে কথাটা আপনার বোঝার চেষ্টা করেন। যদি জামাত ইসলাম একটা দেশদ্রোহী শক্তি যদি তারা বাংলাদেশের জনগণের ভোটে তারা ক্ষমতায় পায়, তখন তারা ইন্ডিয়ার পা চাটবে। বিএনপির কথা আমি বাদে দিলাম। কথাটা বুঝতে পারছেন? এই হচ্ছে মূল কাহিনী, যে তারা ইন্ডিয়ার বিপক্ষে একটা সরকার এখানে রাখতে চাচ্ছে, যার জন্য এখানে এই যে একটা মানে এটা বিশাল একটা রাজনৈতিক মানে কি একটা গোল্ড ডিগার একটা অপশন, মানে রাজনৈতিক একটা গোল্ড ডিগার অপশন। মানে বলা আছে যে বাংলাদেশের জনগণকে মুরগি বানাবে, আর ডক্টর ইউনূস সেই মুরগির গোশত ভক্ষণ করবে। বুঝতে পারছেন? মানে এখানে আমেরিকা, আমেরিকার এবং এই যে তথাকথিত মানবাধিকার সংস্থা যে জাতিসংঘ, এই জাতিসংঘ এই যাচ্ছে যে বিশ্ব বাটপার এই ডক্টর ইউনূসকে দিয়ে তারা এই কাজটা করতে যাচ্ছে। এখন বাংলাদেশের জনগণ তারা ডিসিশন নিবে ডক্টর ইউনূসকে তারা কতদিন সময় দিবে। আর আমি তো আপনাকে ওই চ্যালেঞ্জ ছড়িয়ে দিলাম যে বাংলাদেশ জাতীয় দলের উপর, যে তারা জাতীয় কর্মসূচি পালন করে মোতার জন্য। এখন মোতার অঙ্গটাতে যদি তাদের শক্তি থাকে, তারা ইউনূস থেকে কালকেই তারা ইলেকশন আদায় করবে, যদি তারা তাদের ওই ধরনের প্রজ্ঞা থাকে, যদি তাদের ওই ধরনের ক্ষমতা থাকে। ধন্যবাদ। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন।